শীতের এই সময়ে খাওয়া হয় নানা রকম পিঠাপুলি। আর এই সময় নতুন ধানের নতুন চালের পিঠা খেতে অসাধারণ লাগে। শীত মানে পিঠাপুলি অন্যরকম একটা আয়োজন। তো আজকে আমি স্পেশাল একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আপনার চিকেনের পুর দিয়ে চিতই। আর চিকেনের পুরটা হচ্ছে আপনারা যেকোনোভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা আমি কিভাবে মানে চিতই পিঠা অনেকে করতে পারেন না, আর আমি কিভাবে করছি সেটারই পুরো রেসিপিটা আমি দেখাবো। একদম কোনো ফেল হবে না, একদম 100% শিওর এভাবে বানালে আপনারা পিঠা তৈরি করতে পারবেন। তো সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি চিমনিস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো আমি এখানে ভাতের চালের যে চাল পাওয়া যায়, আমরা যে ভাত রান্না করি সেই চাল নিয়েছি আমি এখানে 2 কাপ। আর হচ্ছে আমি নিয়েছি পোলাও চাল নিয়েছি 1 কাপ, যেটা আতপ চাল, ওটা 1 কাপ নিয়েছি। নিয়ে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো ভালো করে কষলে ভিজিয়ে রাখলে ভিজাটা ভালো হয়, এজন্য আমি একটু ভালো করে কষলে নিচ্ছি। এরপর আমি এই পানিতেই ভিজিয়ে নিব, তো ভিজানোর জন্য রেখে দিব আর কি। তো আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তা এটা হচ্ছে বেসিক্যালি একদম ভিতর থেকে পানি সোক করে একদম নরম হয়ে যায়। তো এটা আমার রেডি হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি, নর্মাল রেগুলার রান্না করা ভাত। জাস্ট একসাথে মিক্সড করে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি একবারে বেটারের জন্য সহ লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে মিশাতে পারেন। তো দেখেন আমি ভাতগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আর শুধু আমি নর্মাল পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বেটে নিতে পারেন, কিন্তু বাটাবাটি অনেক বেশি ঝামেলা, আজকাল সবার ঘরে ব্লেন্ডার থাকে। তো আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে 1 কাপ করে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় বেশি সময় লাগে না, এটা প্রায় একটা ব্লেন্ড করতে 1 থেকে 1.5 মিনিট করে লাগে। তো আমার এখানে আমি 3 বারে আমার ব্লেন্ড হয়ে গেছে, মানে আমি 3 কাপ 3 বারে করেছি, তো এই জন্য হচ্ছে আমার 3 বার লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা, যদিও আমি পরে আরেকটু পানি অ্যাড করব। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে তারপরে আমি একটু হচ্ছে নেড়ে চেড়ে নিব। তো আমার ঘনত্বটা বোঝার জন্য, এটা আসলে খুব মানে একদম মাঝারি বেটার না, মাঝারি থেকে একটু হালকা পাতলা হবে, একদম ঘন তো নাই, মাঝারি বেটারের চেয়ে একটু হালকা পাতলা হবে। তো আমি এখানে একদমই ফুটন্ত একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেটা ফুটন্ত বলতে মানে হাত দিলে বেশ গরম লাগে এমন গরম পানি আমি 1 কাপ পরিমাণ মিক্সড করে নিচ্ছি। অথবা আপনারা আপনাদের পাতলা অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন, তাতে অসুবিধা নেই। কিন্তু ইনগ্রেডিয়েন্ট যেটা আমি শুরুতে দিয়েছি সেগুলো আপনি কম বেশি যদি আপনারা অ্যাডজাস্ট করেন সেটা অসুবিধা নেই, শুধু পানিটা একটু কম বেশি দিলেই চলে। তো আমার এটা হয়ে গেছে। তো আমি এখন এটা আবার 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরে আমি 2টা তাওয়ায় আমি করে দেখাবো। আমি হচ্ছে একটা বড় কড়াই, লোহার কড়াইয়ে করে দেখাচ্ছি। আর এই চিকেনটা আমি নর্মালি আমরা সেদ্ধ করে যে ঝুরা চিকেনটা করে থাকি ওইরকমভাবেই আমি করেছি। এটা আসলে দেখানোর কিছুই না, এটা সবাই তো পারে চিকেনের আইটেম। তো এই জন্য বেসিক্যালি আমি চিতই পিঠাটাই দেখানোর জন্য ডোটা বেসিক্যালি ফোকাস দিয়েছি এজন্য। তারপরে দেখুন আমি কিন্তু 7টা হচ্ছে ছিদ্রযুক্ত আমি নিয়েছিলাম একটা এই তাওয়া, ওটা হচ্ছে আমি নুফা রান্নাঘর থেকে নিয়েছিলাম। তো ওই তাওয়াটা অনেক বেশি সুবিধা বলতে এটাতে একসাথে 7টা করা যায়, এটার একটা অনেক বেশি সুবিধা, এবং তলায় আটকায় না, এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো আপনারা যদি নিতে চান তাহলে আমাকে যদি নক দেন তাহলে আমি লিঙ্কে ওদের চ্যানেলের ইয়েটা দিয়ে দিব, নামটা দিয়ে দিব। তো দেখেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং কোনোভাবে কাঁচা থাকে না বা দলা পাকায়া থাকে না, একদম সুন্দরভাবে উঠে যায়। দেখেন আপনার কালারটা দেখেই বুঝে গেছেন যে এটা আসলেই এতটাই ইয়াম্মি ছিল যে মানে আমি মনে হয় প্রথম চিকেনের এই পুঁতে এই এটা করেছি চিতে পিঠাটা। আপনারা যদি দেখে থাকেন তাহলেও কমেন্টস করে জানাবেন, আমি জানি না কারা বানিয়েছেন। তো আমি এই প্রথম মানে আমি নিজেই নিজের অভিজ্ঞতা থেকে বানিয়েছি। তো এটা আসলে অনেক বেশি মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠা করে থাকেন, আমার মনে হয় আপনারা কোনোভাবেই মানে হবে না এমন অভিযোগ করতে পারবেন না, একদম হুবহুভাবে যদি আপনারা করতে পারেন। তো এই তাওয়াটা কিনতে চাইলে আপনারা আমাকে নক দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারবো, লিঙ্ক শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পিঠাটা খেতে অসাধারণ ছিল, আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই ইনগ্রেডিয়েন্টে আপনারা বানিয়ে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।